হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার রোল তৈরি করে দেখাবো। পাউরুটি আর আলুর তৈরি অসম্ভব মজার এই রোল রেসিপিটি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন রোল তৈরির জন্য একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। এবার প্রথমে ব্রেডের চারপাশ কেটে নিব। ব্রেডের এই চারপাশের অংশগুলো আপনারা ফেলে দিবেন না। এগুলোকে দিয়ে চাইলে আপনারা খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এখন পাউরুটিটাকে বেলে নিব। বেলে নেওয়ার কারণে পাউরুটিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে এভাবে রোল শেপে নিয়ে পাউরুটির এক পাশে দিয়ে দিব। তারপর পাউরুটিটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এখন এর মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর ভালো করে সিল করে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার পাউরুটির দুই পাশেও পানি লাগিয়ে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন রোলের একটি পিস নিয়ে প্রথমেই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব। দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাউরুটির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই রোলগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। এভাবে বাসায় একবার হলেও এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের মুচমুচে নাস্তার সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর আলু দিয়ে খুব সহজে ভীষণ মজার ক্রিসপি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আলু কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, সবশেষে দিয়ে দিব হাফ কাপ চাউলের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চাউলের গুঁড়া ব্যবহার করলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না। যখন সামান্য শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে খুবই মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের সাথে কম উপকরণে কম সময়ে আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার রেসিপি। আর এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিব, তাই একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য আলুগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব।
আলুগুলোকে মিক্সিং বলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব। যেহেতু আলু কাটার পর কালো হয়ে যায় তাই এগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। আলুগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কতটা মিহি ও ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। এখন আবারও কিছুক্ষণ মথে নিব। এরপর একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিশিয়ে নিব। আমি এখানে ভাজা জিরা এবং আস্ত জিরা দুইটাই ব্যবহার করেছি, এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশানো হয়ে গিয়েছে। এবার অন্যদিকে নিয়ে নিচ্ছি 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এখন নাস্তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে চামচ দিয়ে এভাবে পাকোড়ার শেপে ছড়িয়ে দিব। একইভাবে আলুর মিশ্রণ দিয়ে আরো কয়েকটি পাকোড়া শেপ তৈরি করে নিচ্ছি। সবগুলো পাকোড়ার শেপ তৈরি করে নিয়েছি। এখন এর উপরে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও আলুর মিশ্রণ দিয়ে পেঁয়াজগুলোকে কভার করে দিচ্ছি। এভাবে একবার হলেও এই পাকোড়াগুলো বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সবগুলো পাকোড়া কভার করে নিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম ভিন্ন স্বাদের পেঁয়াজ আর আলুর এই ইউনিক রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। কম সময়ে এই ইউনিক রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণের একটি সহজ ও মজার নাস্তার রেসিপি। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটি পাকোড়া তৈরি করে দেখাবো। শুধুমাত্র 1 কাপ পেঁয়াজ দিয়ে যে এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ পানি বেশি দিলে পাকোড়ার ডোটা আঠালো হবে না। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া ব্যবহার করলেই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এগুলোকে সামান্য মথে পাকোড়ার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো পাকোড়াকে একই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলোর যখন এক পাশ খুব সুন্দরভাবে হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব, তাই একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিলাম পেঁয়াজের এই পাকোড়াগুলো। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আর এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। একটুখানি সসের সাথে এরকম একটা মুচমুচে পাকোড়া থাকলে বিকেলের নাস্তায় আর কিছুই লাগবে না। আর পাকোড়াগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।